সংস্কারের পক্ষে যে দল থাকবে এনসিপি তাদের সঙ্গে জোট করবে, এটি এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন। বিএনপি নির্বাচন সামনে, আমি এর আগেও প্রশ্ন করেছিলাম যে জোট কাদের সঙ্গে হচ্ছে এবং আপনারা 63টি আসন রেখেছেন, বিএনপির সঙ্গে এনসিপি জোট হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, জোট হওয়ার সম্ভাবনা তো আমাদের সবার সঙ্গেই আছে, কারণ যারা সংস্কারে বিশ্বাস করে তারা তো জোট হতেই পারে। কারণ বিএনপি প্রথম সংস্কারের উদ্যোগ নিয়েছিল এবং সংস্কারের যখন কোনো কথাই কারো মুখে ছিল না, বা গণ অভ্যুত্থানের যে সরকার পতন হয়ে চলে যাবে এটারও যখন কারো চিন্তা করে নাই, তখন তার আগে থেকে 22 সনে আমরা সংস্কার করেছি, সংস্কার প্রস্তাব করেছি আমরা লিখিতভাবে। 29টা সংস্কার প্রস্তাব ছিল। তারপরে আবার যখন আমাদের ওই যুগপৎ আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তাদেরকে নিয়ে এটাকে আবার 23 সালে 31 দফায় আমরা পরিণত করলাম। সেই দফাগুলির মধ্যে সকল সংস্কার, আপনার দেশের কি কি সংস্কার করলে দেশটা ভালো হবে, যেটা একদম গণতন্ত্র বিলুপ্ত হওয়ার পথে ছিল, সেটাকে আবার পুনরুদ্ধার করার জন্য, এবং দেশের মানুষের ধরেন একদম কৃষক শ্রমিক থেকে আরম্ভ করে যার যার স্তরে কে কিভাবে বসবাস করতে পারে স্বাধীন দেশে, সেইগুলি সন্নিবেশ মাথায় রেখে কিন্তু প্রত্যেকটি দফা সন্নিবেশ করা হয়েছিল আমাদের 31 দফায়। এবং সেই 31 দফার মাধ্যমে আমরা দেশ পরিচালনা করতে কিন্তু এখনো অঙ্গীকারবদ্ধ। এবং আপনি বলতে চান যে সংস্কারের পক্ষে, মানে যারা এনসিপি বলেছে, জুলাই সনদের কথা বলেছে, জুলাই সনদের পক্ষে তো আমরা আছি এবং আমরা সেটা স্বাক্ষর করেছি। আমরা স্বাক্ষর করেছি এবং আমরা সংস্কারের পক্ষে আছি, এটা তো এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাজেই তারা এনসিপি আসতে পারে, আমাদের সঙ্গে অন্যান্য যুগপৎ আন্দোলনের ওরা আছে, একটা শরিক দল আসতে পারে, এটা জোটের মধ্যেই হয় আর কি, জোটের মতোই। সো আমি মনে করি যে এটা জোটবদ্ধভাবে জোট হওয়ার সম্ভাবনা নিশ্চয়ই আছে এবং এই জোটবদ্ধভাবে আমরা নির্বাচন। পরবর্তী প্রশ্নে আমি একটু যেতে চাই যে শতভাগ ঐক্যমত্য বাস্তবায়ন হবে না, এখন সময় নির্বাচনের দিকে যাওয়ার। আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে দুদিন আগে আমরা লক্ষ্য করেছি যে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন, গণপ্রক্রিয়া কি হবে, গণভোটের বিষয়ে যে সিদ্ধান্ত সেটি কেমন হবে, সে বিষয়ে রাজনৈতিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যে সকল স্টেক হোল্ডার ছিল, রাজনৈতিক দল ছিল, তারা নিজ উদ্যোগে ঐক্যবদ্ধ যে দিক নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারকে, দিক নির্দেশনা দেওয়ার। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির কি বৈঠক হয়েছে? এখনো হয়নি, কিন্তু আমি বলবো যে সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে যে রাজনৈতিক দলগুলির পরামর্শক্রমে যদি তারা সবসময় চলতো, বিশেষ করে এই যে বৃহৎ একটা দল বিএনপি, তাদের স্টেক তো অনেক বেশি আর কি, তার সঙ্গে আমাদের যুগপৎ আন্দোলনের লোকরা ছিল, এদের পরামর্শক্রমে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারটা চলতো তাহলে এত বিশৃঙ্খলাগুলি হতো না। যাই হোক, অ্যাটলিস্ট এট দ্য এন্ড তারা চিন্তা করেছে যে আমাদের পরামর্শ তাদের দরকার। আমরাও চেষ্টা করছি যে সকলে মিলে তাদের 7 দিনের মধ্যে পরামর্শ যারা চেয়েছে, অন্যান্য ইভেন জামাতও বলেছে তারাও বসতে চায়, একসঙ্গে বসে আলোচনা করে একটা পরামর্শ দিতে চায়। তবে বিভিন্ন ক্ষেত্রে একটু আমার কাছে মনে হয় এখনো পক্ষপাতিত্ব কিছুটা আছে এই সরকারের, বিশেষ করে 2-1টি দলের সঙ্গে। যেমন ধরেন আমরা যাদের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে চাই তাদের আরপিওতে কিন্তু আগে আমাদের ছিল যে যারা জোটবদ্ধ হবে তারা আমাদের মার্কাটা ইউজ করতে পারবে, ধানের শীষ ইউজ করতে পারবে, তাদের মার্কাটা হবে ধানের শীষ। এইভাবে জামাতও একবার আমাদের সঙ্গে নির্বাচন করেছে, তখন তারা ধানের শীষ পেয়েছে, ধানের শীষেই তারা বিজয়ী হয়েছিল। একা নির্বাচন করে কিন্তু তারা 3টা সিট পেয়েছিল, কিন্তু আমাদের সঙ্গে নির্বাচন করে অনেকগুলো বেশি সিট পেয়েছে। সেই হিসাবে আমি এই ছোট দলগুলো যারা আছে তাদেরকে নিয়ে যে প্রতীকগুলি দেওয়া দরকার আর কি, যে প্রতীকটা আমরা ধানের শীষ প্রতীকটা যদি দিতে পারতাম তাহলে তাদের জন্য মানে ভালো হতো। অনেকে তো ধরেন সবাই তো শিক্ষিত মানুষ না, এখানে অনেক ধানের শীষের প্রতি যে মানুষের একটা মায়া, ধানের শীষের প্রতি যে মানুষের একটা আকৃষ্ট হওয়ার একটা মনোভাব, শহীদ জিয়ার ধানের শীষ, বেগম জিয়ার ধানের শীষ, বাংলাদেশ জাতীয় দলের ধানের শীষ, এই যে একটা ধানের শীষের প্রতি মানুষের একটা ঝোঁক, এটা যদি আমরা ছোট ছোট দলগুলিকে যারা আমাদের সঙ্গে
ঐক্যজোট জোটে এসে যারা নির্বাচন করবেন তাদেরকে দিতে পারলে পরে তাদের জন্য বিজয়ী হওয়া সহজ হতো। কিন্তু আজকে তো অধ্যাদেশ জারি করা হয়েছে আরপিও সংশোধন করে জোটগতভাবে যারা নির্বাচন করবেন তারা নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে। বিএনপির অবস্থান এখন কি? দেখেন, বিএনপির অবস্থানটা ছিল যে আগে যেটা বললাম যে জোটবদ্ধ হলে পরে যাতে ধানের শীষ নিয়ে করতে পারে। তারপরে এই বিষয়ে এখানেই আমার একটু সন্দেহ আর কি, যে উপদেষ্টা মণ্ডলীর সবাই কিন্তু রাজিও হয়েছে যে হ্যাঁ এটা হওয়া উচিত তাদেরকে বোঝানোর পরে, এবং তারা রাজি হয়েছে যখন প্রেস নোটটা বেরোলো তখন দেখা গেল যে যার যার মার্কায় তার ইলেকশন করতে হবে। কেন হলো আসলে এটা? হলো প্রেসারে যাদের সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার, তো আমরা বলি জামাত, এনসিপি, তাদের সরকার, এবং তারা হয়তো বারান্দায় ঘোরাফেরা করছে যে এটা কি হচ্ছে, কি প্রেস নোট হচ্ছে, কেন ধানের শীষে করতে একই মার্কায় করতে হবে। তো এই ভয়ে সরকার তাদেরকে আবার খুশি করার জন্য সেটা যার যার মার্কায় করার জন্য বলেছে। তো আমি মনে করি যে এই ছোট ছোট দল যারা আছে, যারা তাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, তারাও একটা ভাইব তুলবে, তাদেরও দরকার তারা একটু যদি আমাদের সঙ্গে, তারা যদি নিজেরা ধানের শীষ চায়, তখন আমাদের স্ট্যান্ড হবে যে আমরা যেহেতু আপনাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, উপদেষ্টা মণ্ডলী রাজি হলেন, তা আপনার পরিবর্তনটা করলেন কেন? তো পরিবর্তনের কার ভয়ে আপনারা পরিবর্তনটা করছেন? আপনি কি জামাত এবং এনসিপির ভয়ে, নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে যে যার ভয়ে আপনারা সেটাকে স্বীকৃতি দিয়েও আবার করতে চেয়েও আবার আরপিও সংশোধনীতে আবার ওই জিনিসটাই নিয়ে আসলেন? তাহলে কি আপনাদের কোনো প্রতি কোনো চাপ আছে? এই জায়গায় একটু শঙ্কা আমার রয়েছে যে তারা কি এখনো মনে করছে যে নির্বাচনটাকে একটু বিনষ্ট করার জন্য বা নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য কোনো ধান্দা রয়েছে কিনা, এটা এই ক্ষেত্রে আমার একটু সন্দেহ রয়েছে।